नाते सरकार की तुम गुनगुनाया करो। अपने घर में न गाने बजाया करो। अपनी जन्नत बनाने की खातिर सदा अपनी जन्नत बनाने की खातिर सदा अपनी जन्नत बनाने की खातिर सदा पाओ माँ बाप की तुम दबाया करो। तुमसे अल्लाह नाराज हो जाएगा। तुमसे अल्लाह नाराज हो जाएगा। तुमसे अल्लाह नाराज हो जाएगा। सर न गैरों के आगे झुकाया करो। আপনাদের ভালো লাগলে আপনারা সুবহানাল্লাহ বলবেন। मेरे सरकार का पाक इरशाद है। मेरे सरकार का पाक इरशाद है। मेरे सरकार का पाक इरशाद है। मत पड़ोसी को अपने सताया करो। अपने घर में न गाने बजाया करो। ये मोबाइल है शैतान का मशवरा। ये मोबाइल शैतान का मशवरा। ये मोबाइल शैतान का मशवरा। अपना घर सुन्नतों से सजाया करो। माशाअल्लाह माशाअल्लाह। अपने घर में न गाने बजाया करो। शेषের ছন্দটি মন দিয়ে শুনবেন। अपने बच्चों को इंग्लिश पढ़ाओ मगर अपने बच्चों को इंग्लिश पढ़ाओ मगर अपने बच्चों को इंग्लिश पढ़ाओ मगर साथ कुरान भी तुम पढ़ाया करो। साथ कुरान भी तुम पढ़ाया करो। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि ताला बरकातुहू।
कि मदीना है बड़ा प्यारा बड़ा ही खूबसूरत लगता है, कि मदीना है बड़ा प्यारा बड़ा ही खूबसूरत लगता है, मदीने का हर एक जर्रा बड़ा ही खूबसूरत लगता है। और जो देखे तो देखता रह जाए उसके हुस्न एकता को, मेरी माँ बहनों, कि जो देखे तो देखता रह जाए उसके हुस्न एकता को। और इस महफिल में बैठने वाली वो हर एक औरत बड़ी ही खुश नसीब दिखती है। सुभान अल्लाह, सुभान अल्लाह। तो इनके बाद ये माशाल्लाह बहुत ही अच्छा कलाम सुना रही थी और अपने नात से आप लोगों को नवाज रही थी, जिनकी आवाज़ में कोयल की कुहुक थी, बुलबुल की चहक थी। अब इनके बाद मैं मोहतरमा शहरबानों को, सैयदा शहरबानों को जो बहराल से आई हैं उनको माइक पर आने के लिए गुजारिश करूंगी। तो उनके आने से कबल बस इतना ही कहना मुनासिब समझूंगी। हेलो ना ओटा আছে না ওটা লাইভ এটা ভিডিও হচ্ছে না মানে কোলে যাবে ওনা ভিডিও হবে না খালি টিভিটাই দেখতে পাবে রেকর্ডিং হচ্ছে না ওটা ওদিকে দেখতে পাবে ওটা মাইক চালু নেই ওটা চালু মাইকটা বড় সর রাগ বাকি না তো এটা শুট বন্ধ করে লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার সমস্ত আল্লাহওয়ালা ভাই বোনেদের যারা অবিশ্রাম পরিশ্রম দিনরাত করে যাচ্ছেন এই মাহফিলের আয়োজনের জন্য, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে সম্মান এবং শ্রদ্ধার সাথে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বোনেরা, আমি বলতে চাই আজ যে আমরা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর কোরআনের মাহফিল। আলহামদুলিল্লাহ। এবং বাইরে কানেকশন কাটা আছে তো, বাইরের আওয়াজটা জিজ্ঞেস করতো, মাইকম্যান ভাইকে জিজ্ঞেস করতো। আচ্ছা, তো বোনেরা, আমার দিন দরদি ইসলাম দরদি মা বোনেরা, আমি বলতে চাই আজ যেটা মাহফিল হচ্ছে বোনেরা, এটা মহান আল্লাহ তাআলার কোরআনের মাহফিল। আমরা সবাই পড়ি বোন আলহামদুলিল্লাহ, কারণ এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। নইলে আমরা অসুস্থ থাকতে পারতাম, কোনো কাজে আমরা ব্যস্ত থাকতে পারতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ওয়াস্তে আমরা হাজির হতে পেরেছি, এটাই আমাদের পরম সৌভাগ্য। ঠিক আছে বোন, আমরা সবাই আবারও পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ অত্যন্ত খুশি হন। তো বোনেরা, আমি বলতে চাই, আমরা দেখুন এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন একটু আমরা জানতে চাই। তো দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়ায় 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ
অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। তার আগে আমরা একবার সবাই দরুদ শরীফ পাঠ করি, পড়ুন। এটা একটা ইবাদত কিন্তু বোনেরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সবাই দরুদ শরীফ পাঠ করার পর তার শানে কিছু পড়ি। আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি, আমি হয়েছি তোমার দিওয়ানি, আমি হয়েছি তোমার দিওয়ানি। আমি তোমারি শরণে সদা খুশি রই নবীজি, ঝরে তোমারি শরণে চোখের পানি, ঝরে তোমারি শরণে চোখের পানি। আমি তোমারি শরণে খুশি রই নবীজি, ঝরে তোমারি শরণে চোখের পানি, ঝরে তোমারি শরণে চোখের পানি। আমি তোমার জীবন সদা ভেবেছি নবীজি, আমি তোমার জীবন সদা ভেবেছি নবীজি, আর জানতে পেরেছি তোমার জীবনী, জানতে পেরেছি তোমার জীবনী। আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি, আমি হয়েছি তোমার দিওয়ানি, আমি হয়েছি তোমার দিওয়ানি। তুমি সারাটা জীবন দুঃখ আপন, তুমি সারাটা জীবন দুঃখ আপন করে শুনাইছো আল্লাহর বাণী, তুমি কত শুনাইছো আল্লাহর বাণী। তুমি খাতিরে ইসলামের নবীজি, তুমি খাতিরে ইসলামের নবীজি, প্রিয় নওয়াসারে দিলে কুরবানি, প্রিয় নওয়াসারে দিলে কুরবানি। তুমি কোন বা কষ্ট না সহিলে নবীজি, তুমি কোন বা কষ্ট না সহিলে নবীজি, আর কোন বা আঘাত তুমি পাওনি, কোন বা আঘাত তুমি পাওনি। তুমি দিনের সুখের নবীজি, তুমি দিনের সুখের আশায় নবীজি, দুনিয়ার সুখ কভু চাওনি, দুনিয়ার সুখ কভু চাওনি। তাই শহর মানো
এ বলে নবীজি, তাই শহর বানো এ বলে নবীজি, এ সদা পাগিলিনী নবী দিওয়ানি, সুবহানাল্লাহ, সদা সুবহানাল্লাহ। এ পাগিলিনী নবী দিওয়ানি, আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি, আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি, আমি হয়েছি তোমার দিওয়ানি, আমি হয়েছি তোমার দিওয়ানি। তো মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ইবাদতের জন্যই পাঠিয়েছেন। আমরা যে নামাজ আদায় করি, আমরা রোজা পালন করি, আমরা যাকাত প্রদান করি, হজ পালন করি, অবশ্যই সবটা আল্লাহ তাআলার ইবাদত। আপনি কিছু করছেন মনে হয় কিন্তু ওখানে বেটা, করিয়েন না বাবা, ভিডিও করেন না। তো দেখুন, আমরা আল্লাহ যেটা আমাদের ইবাদতে নির্দেশ করেছে, আমরা সেটা করলে, সেটা মান্য করলে, সেটা হচ্ছে আমাদের ইবাদত। তো দেখুন বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হাসরে 1 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা পড়ি সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আকাশে এবং জমিনে যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ করে পড়ুন সুবহানাল্লাহ। আকাশে চাঁদ, সূর্য, তারা, ফেরেশতাগণ, এই দুনিয়ার বুকে যত গাছপালা, কীট পতঙ্গ, পশু পক্ষী, এমনকি গাছ, এই যে গাছের সমস্ত পাতা, এক একটা পাতা আল্লাহর জিকির করে। আমরা সবাই পড়ি সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হয়ে যদি আমরা আল্লাহর জিকির না করি বোন, আমরা আল্লাহর তাসবিহ না করি, আমরা আল্লাহর আদেশ যদি আমরা পালন না করি, তাইলে সেই সমস্ত জীব থেকে আমরা খারাপ হলাম যারা চার পায়ের জন্তু, যারা চার পায়ের জন্তু জীব, তাদের থেকে তো আমরা খারাপ হলাম বোন। কারণ আল্লাহ তাআলা বলেন সবাই আমার তাসবিহ করে, আর আমরা মানুষ হয়ে যদি আল্লাহর তাসবিহ পালন না করি, পাঠ না করি, আল্লাহর আদেশ পালন না করি, তাইলে আমরা নিজেরাই বুঝেন আমরা কতটা আল্লাহর কাছে নিকৃষ্ট হব বোনেরা। তো দেখুন, আমাদের যত ইবাদত আছে বোন, নামাজ একটা এমন ইবাদত যেটার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। বুঝতে পারছেন বোন, আমাদের যখন ইবাদতের হিসাব হবে আল্লাহর কাছে, সর্বপ্রথম হিসাব হবে আমাদের কিন্তু নামাজের হিসাব। বুঝতে পারছেন বোন, নামাজ একটা এমনই ইবাদত, আপনি যখন ওযু করতে যাবেন বোন, হাতের যারা যে আপনার গুনাহ হয়েছে, প্রথমে হাতের গুনাহ মাফ হয়ে যাবে হাত ধৌত করার কারণে। আপনি যখন মুখে পানি দেবেন, আপনার মুখমণ্ডলের চেহারার কত কারণ নজর পড়ে, চেহারার গুনাহ মাফ হবে। আপনি যখন কুল্লি করবেন, পানি দিয়ে কুলোকুচো করবেন, আপনার জবান থেকে কত ভুল বেরিয়েছে সেটা মাফ হবে। আপনি যখন সেই পানিটা আপনার চোখে যাবে, চোখে কত আপনি আল্লাহ নিষিদ্ধ জিনিস দেখে ফেলেছেন, সেটা আল্লাহ আপনার মাফ করবে। সেই পানিটা যখন আমরা কানে দিই না বোন, কানে যখন আমাদের কানে আমরা হাত দিই, কান থেকে কত খারাপ গান, কত খারাপ কিছু শুনে ফেলেছি, আল্লাহ তাআলা আমাদের কানের গুনাহ মাফ করবেন। তো দেখুন বোনেরা, এই যে আমরা পা যখন ধৌত করি, আমাদের পায়ের দ্বারা কত আল্লাহ তাআলা নিষিদ্ধ জায়গা আমরা প্রবেশ করেছি, আমাদের কিন্তু পায়ের গুনাহ মাফ হবে। তো বোন, আমরা যখন জানেন, যখন আমরা সকালে উঠে বলি আল্লাহু আকবার, যখন আমরা নিয়ত করি, আমাদের যদি রাতের কিছু ভুল হয়েছে, রাতের কিছু গুনাহ হয়েছে, এই আল্লাহু আকবার করার কারণে আমাদের সেই গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার সেই ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময় কিছু গুনাহ হয়েছে বোন, আবার আল্লাহর কাছে আমরা একদম সমর্পণ নিজেকে করে আমরা আবার আল্লাহু আকবার, আমাদের আবার সেই সময়ের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। এই রকম ঠিক জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আবার ঈশা থেকে আবার ফজর পর্যন্ত, এইরকম আমাদের এক সময় থেকে আর এক সময়ের মধ্যবর্তী গুনাহ আমাদের কিন্তু মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো
তো আমাদের কিন্তু এক সময় থেকে আরেক সময়ের মধ্যবর্তী গুনাহগুলো আমাদের কিন্তু মাফ হয়ে যায়। অনেকেই বলেন, অনেকেই বলতে শুনি আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে। না বোনেরা, কখন এটা ভাববেন না। কারণ জানেন, আমাদের মৃত্যুর পরে যখন আমাদের হিসাব হবে বোন, সব থেকে প্রথমে আমাদের হিসাব হবে বোন নামাজের হিসাব। বলেন, সব থেকে প্রথমে হিসাব হবে নামাজের হিসাব। আর আমরা যে নামাজ পড়ার কারণে, বারবার ওযু করার কারণে, বারবার আল্লাহর কাছে সাজদা করার কারণে, বারবার আল্লাহকে বলি আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আমরা আল্লাহর কাছে দোয়া চাই, গুনাহ মাফের দোয়া, বারবার ওযু করার কারণে, রুকু সাজদা করার কারণে, আল্লাহু আকবার করার কারণে, আল্লাহকে নিজের আত্মসমর্পণ করার কারণে, রুকু সাজদা করার কারণে আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা নিজ দয়ায় মাফ করে দেন। আমরা পড়ি সুবহানাল্লাহ। কিন্তু বোনেরা দেখবেন, যারা আমরা নামাজ পড়ি না তারা কি ও কারণে ওযু করতে যান? তারা যান না। এমনকি আমরা নামাজিরাও যখন আমাদের নাপাকি অবস্থায় নামাজটা আমাদের ছুটে যায়, তখনও তো নামাজিরাও তখন আমরা ওযু করতে যাই না দিনে 5 বার। কিন্তু যারা নামাজ পড়েন না তাদের তো ওযুর কোনো দরকারই হয় না বোন, ঠিক না? তারা কেন ওযু করবেন? তো বোনেরা মনে রাখবেন, আমাদের আল্লাহর কাছে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা কিন্তু আমাদের নামাজের হিসাব হবে বোন। আমাদেরকে নামাজ পড়া আমাদের আল্লাহর ফরজে আইন আছে বোন। আমাদেরকে নামাজ পড়া অবশ্যই হবে। জানেন বোন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নিশ্চয়ই নামাজ তোমার এই জিনিস। পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন। मुसलमान कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। वक्त बहुत ही कम है तेरी नकरी से बर्बाद। मुसलमान कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। न सोच के हम खूब जिएंगे, बाद में हम सब करेंगे। न सोच के हम खूब जिएंगे और बाद में हम सब करेंगे। हो सके तेरा बुढ़ापा न दे तेरा साथ। मुसलमान कर खुदा को याद, मुसलमान कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। जब खुदा की पुकार होगी तब ये दुनिया बेकार होगी। जब खुदा की पुकार होगी तब ये दुनिया बेकार होगी। यहाँ का धंधा यहाँ रहेगा, जाएगी नेकी साथ। मुसलमान कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। मौत से नहीं कोई बहाना, तुझे है दुनिया छोड़ के जाना। छोड़ेगा दुनिया की दौलत, छोड़ेगा औलाद। मुसलमान कर
कर खुदा को याद मुसलमान, कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। मान की संसार को तेरा है ज़रूरत है मोहब्बत, पर खुदा की वो इबादत कैसे होगा माफ। मुसलमान कर खुदा को याद, मुसलमान कर खुदा को याद, तू अपनी कर अदा नमाज, तू अपनी कर अदा नमाज। तो बोनेरा আমাদের নিজের নামাজকে কখনো ছাড়বেন না, কাজকে বলবেন না যে আমার নামাজ আছে, আস্তাগফিরুল্লাহ, কাজকে বলবেন যে নামাজ আছে, কিন্তু নামাজকে কখনো কাজ দেখাবেন না। সময় মতো নিজ নামাজ আদায় করুন। এই দুনিয়ার ঘর সংসার ছেলে মেয়ে সবই দুনিয়ায় রয়ে যাবে, আপনার ইবাদতটা আপনার সঙ্গে যাবে, এই দুনিয়ার কিছুই আপনার সঙ্গে যাবে না। তো বোনেরা আপনার নেকি আর আপনার বদি, আপনার গুনাহ, এই দুইটাই তো আপনি সঙ্গে নিয়ে যাবেন। তো বোনেরা আমি বলতে চাই কখনো বোন নামাজকে ছাড়বেন না, নামাজ কায়েম করবেন। আরেকটা কথা বলি বোন, বিস্তারিত বললে তো অনেক বয়ান, যেহেতু আমার পরে আরও বক্তাগণ আছে, ওনাদের সময় থাকে, তাই আমাকে বলতে হয় হিসাব করে। তো বোনেরা এই যে আমাদের মাস গেল রমজান মাস, আলহামদুলিল্লাহ খুবই নেকি এবং আল্লাহর রহমতের মাস। এরপরেও কিন্তু আমাদের রোজা কিন্তু নফল রোজা রয়ে যায়। ফরজ রোজা তো হলো বোন, তারপরে কিন্তু আমাদের নফল রোজাটা কিছুটা নফল রোজা আমাদের থেকে যায়। এই যে এটা সওয়াল মাস যাচ্ছে, অর্থাৎ ঈদের মাস, ঈদের চাঁদ। তো বোন এই মাসে আমাদের কিন্তু 6টা রোজা পালন করতে হবে, বুঝতে পারছেন? কিছু কিছু নফল রোজা আছে যেগুলো আমাদেরকে পালন করতেই হবে বোন, সেটা নেকি যে এতটা বেশি। এই মাসে আপনি 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার যে নাপাকির কারণে রমজান মাসে যে বোনেদের রোজা ছুটে গেছে, সেই রোজাগুলো আপনি অন্য মাসে এবং এমনকি সারা বছরের মধ্যে আপনি পূরণ করতে পারেন। কিন্তু রমজান মাসে যে রোজাটা আমাদের রমজান মাসের জন্য যেটা আমাদের নফল রোজা আছে সওয়াল মাসে, এই মাসে অর্থাৎ ঈদের চাঁদে যেটা আমাদের রোজা 6টা বোন, এটা আমাদেরকে পালন করতেই হবে। জানেন বোন, এইটা মাসে যদি আপনি 6টা রোজা পালন করেন, খুব মনোযোগ সহকারে শুনবেন আমার বোনেরা, এইটা মাসে যদি আপনি 6টা রোজা পালন করেন বোন, তবে জানেন সারাটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লে আল্লাহ 10 নেকি দেবেন, পড়ুন সুবহানাল্লাহ। এই মাসেই কিন্তু যেটা রমজানে কাজা হয়েছে, যেটা নাপাকের জন্য যেটা আমাদের বন্ধের রোজা ছুটে গেছে, সেই রোজাটার সময় কিন্তু সারা বছর আছে। অনেকে বলেন আগে ফরজ রোজা পূরণ করব তারপরে তো নফল করব, না বোন সেটা কিন্তু হাদিসে নয়। নফল রোজাটা এই মাসেরই আছে, বুঝেছেন? যেমন কোরবানি, আপনি কোরবানির চাঁদে কোরবানির দিনে আপনি হজ পালন একটা দিন থাকে, সেই রকম বোন নফল রোজার একটা মাস থাকে। এই মাসেই আমাদেরকে 6টা নফল রোজা করতে হবে এবং সেই নফল 6টা রোজা করার কারণে আপনি কতটা সওয়াব পাচ্ছেন বোনেরা বলেন দেখি? সারা বছর, সারা বছর আপনি রোজা রাখা নেকির সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারাটা বছর আপনি রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন, পড়ুন সুবহানাল্লাহ। তো বোনেরা, আমার দিন দরদি মা ও বোনেরা যারা রমজানের রোজা এত মহব্বতের সাথে করেছেন, তারা এই নফল রোজাটা করবেন তো বোনেরা? হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, ইনশাআল্লাহ করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি এদের হাতকে কবুল করে নাও আল্লাহ, আমরা সবাই করি আমিন। তো বোনেরা আমি বলি আপনাদেরকে, তারপরে কিন্তু একটা কথা মনে রাখবেন বোনেরা, আমাদের কিন্তু সাপ্তাহিক রোজা হয়। যারা রমজানের রোজা করেন তারা বুঝেন রোজাতে কতটা মহব্বত, এমনকি অসুস্থ হয়ে গেলেও রোজা ছাড়তে চান না। তো বোনেরা প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের নবী পাক রোজা করতেন। আর জানেন বোনেরা, সোমবারের রোজা এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে। সোমবারে আপনি আনন্দ করতে পারেন, তবে হৈ হুল্লোড় করার কোনো প্রয়োজন নাই। রোজা রাখেন বোনেরা, রোজা রাখেন।
যেটা আমাদের আসল করণীয় কর্তব্য। तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, मोहतरमा रौजा आलमा, मोहतरमा रौजा आलमा, नारे तकबीर, नारे रिसालत। তো বোনেরা, এই যে আমি রোজার কথাটা বললাম আপনাদেরকে, এই যে রোজা বোন প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার আমাদের রোজা রাখতে হবে। জানেন বোন, সোমবারে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মনে রাখবেন তো বোনেরা, মনে থাকবে তো? সোমবারে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এবং সোমবারে এবং বৃহস্পতিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর সোমবারে আর বৃহস্পতিবারে আমরা যে সারা সপ্তাহ কি কাজ করলাম এইটার আল্লাহর কাছে হিসাব হয়, রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ যদি আমাদের হিসাব নেন সারা সপ্তাহ আমরা কি করলাম, সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ তাআলা আমাদেরটা হিসাব নেন। জানেন বোন, আল্লাহ তাআলা দেখুক যে হে আল্লাহ আমি তোমার বান্দি রোজা আছি। পড়ুন সুবহানাল্লাহ। আপনাকে একটা মালিক কাজ দেন আর আপনি ঠিক ওই সময় জানেন যে মালিকের আসার সময়, আর আপনি সেই সময় যদি কাজটা করতে থাকেন, মালিকটা এসে দেখেন যে আমার কর্মচারী কাজে ব্যস্ত, তো মালিক খুশি হবেন না? ঠিক সেই রকম আল্লাহ যখন দেখবেন, ফেরেশতারা দেখবেন যে আমি বৃহস্পতিবারে যেদিন আমাদের রিপোর্ট পেশ করা হয়, বৃহস্পতিবারে আর সোমবারে আমরা রোজা আছি, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কতই না খুশি হবেন বোন। তো সেই গুনাহ আমাদের সারা সপ্তাহেরই আমাদের নেকি হয়ে যাবে, সুবহানাল্লাহ। সারা সপ্তাহেরই গুনাহ আল্লাহর কাছে হালকা হয়ে যাবে, যেহেতু যেদিন রিপোর্ট পেশ করা হচ্ছে সেই দিনই আমরা রোজা। পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন বোন আমরা সবাই মিলে সুবহানাল্লাহ। তো দেখুন বোনেরা, আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রত্যেক সোমবারে রোজা রাখবো তো বোনেরা? ইনশাআল্লাহ রাখবো। আচ্ছা বোনেরা, কারা কারা বোন প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখবেন একবার আল্লাহ তাআলাকে হাত তুলে দেখান তো দেখি আমার বোনেরা, সামনে থেকে পিছন পর্যন্ত কারা কারা রোজা রাখবেন? এদিকের মানুষের রোজা রাখার মন নাই। এটা কিন্তু আল্লাহকে হাত তুলে দেখাচ্ছেন, শাহর বানুকে না। আমার বাড়িতে তো কাছেই বাহার আলী শাহর বানুকে দেখাবার দরকার নেই, আল্লাহকে আপনারা দেখাচ্ছেন। আরেকটা কথা বলি বোনেরা, এবার হয়ে গেল আমাদের নফল রোজা এবং মাসের 3টা রোজা। এবার শুনেন বোন, রোজা রাখার অভ্যাস করেন বোনেরা। রোজা রাখতে বেশি স্বাস্থ্য বা সুস্থতার প্রয়োজন হয় না বোন, রোজা রাখতে হিম্মত আর আল্লাহর মহব্বতের প্রয়োজন হয়। পড়ুন সুবহানাল্লাহ। রোজা রাখতে বেশি স্বাস্থ্যবানের প্রয়োজন হয় না, রোজা রাখতে আপনার হিম্মত আর আল্লাহর মহব্বতের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখুন বোনেরা, প্রত্যেক মাসে 13 অর্থাৎ চাঁদ তারিখের, প্রত্যেক মাসের চাঁদের মাসের 4 তারিখের, 13 এবং 14, 15 তারিখের রোজা রাখবেন। বোন বলেন কোন তারিখ? 13, 14, 15 তারিখ প্রত্যেক চাঁদের মাসের এটা রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন আর কি। তো প্রত্যেক চাঁদ মাসের, কিন্তু আমি আবার কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব কারা কারা মনে রাখছেন, কারা কারা গল্প ওইদিক ওদিক তাকাতে গিয়ে ভুলে যাচ্ছেন। তো বোনেরা, প্রত্যেক চাঁদ মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখবেন। জানেন বোন, এইটাও যদি রোজা রাখেন, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের চাঁদের যদি রোজা রাখেন বোন, এইটারও ঠিক ওই সওয়াল মাসের এই মাসের 6টা রোজা রাখার মতো নাকি আপনি সারাটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করবেন না? পড়ুন সুবহানাল্লাহ। প্রত্যেক চাঁদের 13, 14, 15 আমরা কি শিখলাম বোনেরা? এই মাসের ঈদের চাঁদের, অর্থাৎ সওয়াল মাসটা সবাই নাও বুঝতে পারি, এই ঈদের চাঁদেরই কথা বলি। এটা যে ঈদের মাস যাচ্ছে আমাদের, এই চাঁদের 6টা রোজা সওয়াল মাসের এই মাসের, আর 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সওয়াব পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেক চাঁদের কিন্তু শুধু
কুরবানি 14 তারিখে রাখবেন না। আমি আবার জানিয়ে দিচ্ছি আপনাকে সেটা। আবার এই মাস প্রত্যেক চাঁদ মাসের 13, 14, 15 তারিখে যদি রোজা রাখেন বোন, এইটারও ঠিক একই রকম আপনি নেকি পেয়ে যাচ্ছেন, সারা বছরের রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছেন। পড়ুন সুবহানাল্লাহ। তবে আমরা কি পেলাম? আমরা কি পেলাম বোন? দুই ধরনের রোজা, একটা মাসের চাঁদ মাসের 13, 14, 15, আর একটা হচ্ছে এই ঈদের চাঁদের 6টা রোজা। এই দুই ধরনের রোজার কিন্তু এক ধরনের সওয়াব, সারাটা বছর রোজা রাখার সওয়াব। খুব মনোযোগ দিয়ে শুনবেন বোনেরা। আর বৃহস্পতিবারে সোমবার রোজা রাখলে আমাদের রিপোর্ট পেশ করা হয়, আল্লাহ দেখবেন রিপোর্ট আমাদের কি আছে, হে আল্লাহ তুমি দেখো আমি রোজা, আল্লাহ তুমি দেখো আমি রোজা। এটা রোজা রাখবেন। আর হচ্ছে কি বোনেরা, আর মনে রাখবেন এটা রোজার পরে মনে রাখবেন বোন আপনারা, আর মনে রাখবেন আমাদের এই যে আমাদের কুরবানির চাঁদের আরাফার দিনের একটা রোজা রাখবেন, আপনি 1 বছর আগের এবং 1 বছর পরের আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরবানির চাঁদের আরাফার যেদিন হজ পালন হয়, একটা রোজা মাত্র একটা রোজা রাখবেন, আপনি 1 বছর আগে আর 1 বছর পরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। আর মহরমের চাঁদের যদি 9 আর 10 তারিখে রোজা রাখেন, তবে আপনার পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব সোজা কথা, মহরম মাসের 2 রোজা 13, 14, আস্তাগফিরুল্লাহ 9 এবং 10 রাখবেন, এবং 13, 14, 15 তো আমরা রাখবই সব মাসের কুরবানির বাদ দিয়ে। কুরবানির দিনে আমরা শুধু কুরবানি, ঈদ এবং বকরিদ অর্থাৎ কুরবানি, এবং কুরবানির পরে 3 দিন, সেটা হচ্ছে আমাদের 11, 12, 13, আবার আমরা 14, 15 আমরা রাখতে পারি। বুঝতে পারছেন? আবার আমরা 15 রোজা রাখতে পারি। তো বোনেরা, এগুলো রোজা রাখলে আমাদের নেকি কতটা হচ্ছে বুঝতে তো পারছেন বোনেরা। মহরম মাসের 2 রোজা 9 তারিখ এবং 10 তারিখ রাখলে পিছনের এক বছরের গুনাহ মাফ, 2 রোজাতে 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার 1 রোজা রাখলে আগে এবং পরের মাসের 2 মাসের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ। করুন সুবহানাল্লাহ। তো মনে থাকবে তো বোনেরা, ভুলবেন না তো ইনশাআল্লাহ, মনে রাখবেন। আমি বলতে চাই বোনেরা, 4টা মাত্র কাজ যদি আমরা ইচ্ছে মতো যদি আল্লাহর আদেশ মেনে যদি আমরা পালন করতে পারি বোন, তাহলে জানেন আমাদের জান্নাতে আমরা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। সেই 4টা কাজ কি হচ্ছে বোনেরা? আমাদের রমজান মাসে রোজা পালন করতে হবে, এবং আমাদের নামাজ পালন করতে হবে, স্বামীর আনুগত্য করতে এবং স্বামীর কথা আমাদের পালন করতে মান্য করতে হবে, সেটা আমাদের তিতাই লাগুক আর মিঠাই লাগুক। শুধু যেটা শরীয়ত বিরোধী কথা সেইটুকু আমরা মানতে পারবো না। আর জানেন বোন, আমরা যদি নিজেকে পর্দার সহিত থাকতে পারি, তখন আমাদের জীবনের আল্লাহ তাআলা আমাদের জীবন আমাদের ধন্য হবে, আমরা যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো বোনেরা। বুঝতে পারছেন বোনেরা? তো দেখুন, আমি আপনাদের সামনে বলতে চাই, এই দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে যাব না। কিছু বলছেন? 5 মিনিট, আমার মাত্র আর 5 মিনিট সময়, বলে আমার সময়টা আর বেশি পাচ্ছি না। অন্যান্য বক্তা আছেন, তাদের আপনারা বক্তব্য শুনবেন। আশা করি আপনাদের মন জুড়ানো বক্তব্য হবে, আপনারা মন জুড়িয়ে আপনারা শুনবেন। তবু আমি বলে যাই যে বোনেরা, রোজাটা রাখবেন, ফরজ এবং নফল দুটাই রোজা রাখবেন। তবে বোনেরা, রোজা রাখলে বোন শুধু পেটের রোজা রাখবেন না বোনেরা, আমাদের চোখ, আমরা রোজা রেখে যদি চোখে খারাপ কিছু দেখি, আমাদের চোখের গুনাহ, কিন্তু আমাদের চোখের রোজা হলো না। রোজা রেখে আমরা কান থেকে খারাপ শুনলে আমাদের কানের রোজা হলো না। আমরা যদি রোজা রেখে খারাপ কিছু বলি, তাহলে আমাদের জবানের রোজা হলো না। বুঝতে পারছেন বোনেরা? আমাদের সমস্ত শরীরের রোজা। রোজা শুধু পেটের রোজা না বোন। একটা গরু ছাগলকে আপনি ভোরবেলা খাইয়ে দেন, আপনি গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে দেন, আবার সন্ধ্যাবেলাকে খেতে দেন, তাহলে এক রোজা আমাদের থেকে ভালো ওর হবে, আমাদের থেকে বেশি ভালো রোজা ওর হয়ে যাবে, যে একটা যন্ত্র রোজা হয়ে যাবে। কারণ সে কারো গিবত করেনি, নিন্দা করেনি, ঝগড়া করেনি, গালিগালাজ করেনি। বুঝতে পারছেন? তাহলে আমাদের থেকে ভালো রোজা সেই গরু ছাগলের হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলেন জানেন? কাম মিন শাইমিন লাইসা লাহু মিন শিয়ামিহি ইল্লা জামা। পড়ুন সুবহানাল্লাহ। নবীর হাদিস রয়েছে, আমরা যদি রোজা রেখে
খারাপ কাজ যদি না ছাড়ি, এর মানে হচ্ছে বোন, এই হাদিসটার মানে হচ্ছে যে তোমাদের কপালে খিদা এবং পিপাসার কষ্ট ছাড়া আর তোমাদের ভাগ্যে কিছুই জুটলো না। আল্লাহু আকবার, কত বড় কথা, এটা হাদিসের কথা বোন। রোজা রেখে যদি আমরা কুকর্ম না ছাড়ি, খারাপ কথা বলা, খারাপ কথা শোনা, খারাপ কাজ করা, যদি খারাপ কিছু দেখা আমরা যদি না ছাড়ি, তো এটা নবীর হাদিস রয়েছে বোনেরা, যে তোমাদের খিদার পিপাসার কষ্ট ছাড়া, খিদা আর পিপাসার কষ্ট ছাড়া তোমাদের নসিবে ইল্লাস জমা, কিছুই আর জমা থাকলো না। আল্লাহু আকবার। আবারও আছে, মান শামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বোনেরা একটা কথা জানেন, আল্লাহ তাআলা কি বলছেন হাদিসের মাধ্যমে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রোজা রাখে, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। পড়ুন সুবহানাল্লাহ। তো বোনেরা আমি আপনাদেরকে বললাম নামাজের ব্যাপারে এবং রোজার ব্যাপারে, মনে রাখবেন তো বোনেরা। আরেকটা কথা বলছি বোন, আমাদের মরণের পর আমাদের বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যারাই রয়েছে না কেন, সর্বপ্রথম আমাদের মানুষেরই অধিকার হিসেবে আমাদের সর্বপ্রথম হিসাব হবে একটা প্রতিবেশীর। আমাদের পার্শ্ববর্তী যারা আছেন জানেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন বোন। যদি আপনি ধনী থাকেন, সে গরিব থাকে, তবুও আপনি ভালো থাকেন, আপনি সুন্দর মেজাজের মানুষে যদি ঝগড়াটে থাকে তবুও, আপনি ইসলামিক থাকেন, সে মূর্খ থাকে তবুও। কারণ জানেন, আপনার মরণের পর সব থেকে প্রথম মানুষের অধিকার হিসাবে হিসাব হবে একটা প্রতিবেশীর সঙ্গে আপনার একটা প্রতিবেশীর সঙ্গে কীরকম মিল ছিল। হয়ে গেছে সময় শেষ? ঠিক আছে বল, আমরা একবার দরুদ শরীফ পাঠ করি, আমার সময় কিন্তু শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক আছে বোন, আমার বক্তব্যের সময় শেষ, আমি আসি। কিন্তু আমাদের বলতে বা আপনাদের শুনতে যদি কিছু ভুল হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন এবং যেটুকু আমার মুখে শুনলেন সেটুকু আমল করার চেষ্টা করবেন। ঠিক আছে বোন, আমার সময় কম ছিল বলে আপনাদের সামনে আমার বক্তব্য কম হলো, মনে কিছু নেবেন না। ঠিক আছে বোন? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के खामोश क्यों बैठे हैं, क्या ये कब्रिस्तान है? कि खामोश क्यों बैठे हैं, क्या ये कब्रिस्तान है? कि खामोश क्यों बैठे हैं, क्या ये कब्रिस्तान है? अरे सुभान अल्लाह माशा अल्लाह का जिक्र कीजिए, ये अपना ही हिंदुस्तान है। कि सुभान अल्लाह माशा अल्लाह का जिक्र कीजिए, ये अपना ही हिंदुस्तान है। कि खाके तैबा तेरे जर्रों को चमकता देखा, कि खाके तैबा तेरे जर्रों को चमकता देखा, जिस तरफ नजर उठी नूर बरसता देखा। और हाजियों क्या बताऊं, शहर मदीना में क्या क्या देखा।